এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, হাফ ইয়ারলি এক্সাম 2026 এর জন্য খুবই কমন। ক্লাস 9 এর জেনারেল ম্যাথমেটিক্স এর কোশ্চেন পেপার নিয়ে আসলাম। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নেবে, ভুলবে না। সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন এমসিকিউ এবং সকল প্রশ্নের আনসার আমি করে দিয়েছি, দেখে নেবে একটা একটা করে, ঠিক আছে? সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন জেনারেল ম্যাথমেটিক্স। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। আশা করি এই কোশ্চেন পেপার যদি সলভ করে যাও তাহলে তোমরা এটলিস্ট পাস করে নিতে পারবে হাফ ইয়ারলি পরীক্ষাতে, ঠিক আছে? চলো শুরু করা যাক। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 1 to 45টা এমসিকিউ থাকবে। প্রত্যেকটা এমসিকিউর আমি আনসারটা বলে দিচ্ছি, দেখবো। 0.3 বার ভগ্নাংশ রূপে প্রকাশ করো। আনসারটা হবে সি নম্বর 1/3। শূন্য বহুপদ রাশির মাত্রা কি? অনির্ণায়ক। অনির্ণায়ক, আনসারটা হবে সি নম্বর। নিচের কোনটি বহুপদ রাশি? আনসারটা হবে 2x² 2 + a² বাই √1 √x। নিচের কোন বিন্দুগুলি কার্টেসীয় সমতলে দ্বিতীয় পদে আছে? আনসারটা হবে রোমান 2 এবং রোমান 4। রোমান 2 এবং রোমান 4। তারপরে তো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আনসারটা হবে 4,2। বলছে উপরে x অক্ষ যে বিন্দুতে ছেদ করে বহুভুজ y অক্ষের যে বিন্দুতে ছেদ করে তার ক্রমটি যথাক্রমে কি? 4 আর কত হবে 4, আর এখানে কত দিয়ে ছেদ করেছে 2। 4,2। দুটি চলক বিশিষ্ট রৈখিক সমকোণের আদর্শ রূপ x + b y + c = 0 কি হবে? আনসারটা কি হবে? আনসারটা হবে a এবং b উভয়ই শুদ্ধ। a এবং b, a হলো a = যদি a 0 তবে b ≠ 0। যদি b = 0, a ≠ 0। 7 নম্বর দেখো, এক্স ওয়াই এখানে কত আছে? 80 ডিগ্রি আছে। কি হবে দেখো, এটা 80 ডিগ্রি হবে, এক্স এর ভ্যালু ওয়াই 80 ডিগ্রি হবে, ঠিক আছে? এটি আর এখানে 80 কত হলো? 160 ডিগ্রি। 160 ডিগ্রি হলো, বাকি কত ডিগ্রি হলো? পুরোটা হলো 360 ডিগ্রি। 200 ডিগ্রি হলো, 200 ডিগ্রির মধ্যে 100 100 200, মানে ওয়াই এর মানও কত হবে? 100, মানে সি আনসারটা কত হবে? সি। এক্স এর মান 80 আর ওয়াই এর মান কত হবে? 100। নিচের জোড়াগুলি সম্পূরক। আনসারটা হবে 105 ডিগ্রি এবং 75 ডিগ্রি। পি -1 এর মান যদি p of x = 5x - 4x² + 3 হয় তাহলে কি হবে? b এর মান কত হবে? -6 হবে। দ্বিমাত্রিক স্থানাঙ্কের জ্যামিতির মূল বিন্দু স্থানাঙ্ক কত হবে? 0,0। a এবং b সরণিতে মিলানোর জন্য বলেছে। আনসারটা হবে a নম্বর রোমান 2। এ নম্বরটা কি হবে? এ নম্বরটা হবে রোমান 2। এ নম্বর কি আছে? -5,0 x অক্ষে অবস্থিত বিন্দু। তারপরে কি? বি হলো রোমান 4, বিটা হবে রোমান 4, বি হলো -3,5 তৃতীয় পদে অবস্থিত বিন্দু। তারপরে সি নম্বর হবে রোমান 3। সি নম্বর কি আছে? 0,0 অক্ষদ্বয়ে ছেদ বিন্দু। তারপরে ডি নম্বর রোমান 1 5, -2 হবে চতুর্থ পদে অবস্থিত বিন্দু। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, এটা আনসারটা হবে এ নম্বর। তারপরে দেখো, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার পূর্ণ সংখ্যা। আনসারটা হবে এ নম্বর শুদ্ধ এবং বি নম্বর অশুদ্ধ। এ নম্বর প্রতি স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, এ নম্বরটা কি আছে? শুদ্ধ। আর প্রত্যেক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা, এটা বি নম্বরটা কি? বি নম্বরটা কি? অশুদ্ধ। বি নম্বরটা কি হবে? অশুদ্ধ। 3 এবং 4 এর মধ্যে অবস্থিত বাস্তব সংখ্যা কত? আনসারটা হবে অসীম। অসীম মানে ইনফিনিট। একটি পেন্সিল 10% লাভে বিক্রি করা হলো। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 10:11। বি নম্বরটা কি হবে? আনসার হবে। তারপরে দেখো ফ্যাক্টর 1/2% কে ভগ্নাংশ রূপে কি হবে? ভগ্নাংশ রূপটি কি হবে? 1/200 হবে। আনসারটা কি হবে? 1/200। বি নম্বরটা কি হবে? আনসার হবে। বি নম্বরটা হবে আনসার। তারপরে ত্রিভুজের তিনটি অন্তঃস্থ কোণটির সমষ্টি কি? দুই সমকোণের মাপের সমান। আনসারটা হবে বি নম্বর। তারপরে দেখো 17 নম্বর, 1/√2 - 1 এর মান দেওয়া হলে √2 = 1.41। আনসারটা হবে 2.41। এই নম্বরটা আনসার হবে। তারপর নিচের কোন সংখ্যাগুলি অপরিমেয় সংখ্যা? আনসারটা হবে চারটা অপশন আছে, রোমান 1 এবং রোমান 4। রোমান 1 হবে পাই এবং রোমান 4টা হবে 2√2। তারপরে দেখো 125 টু দি পাওয়ার 1/3 এর মান হলো, আনসারটা হবে 5। 20 নম্বর, √6 √5 এবং 2√5 এর গুণফল কত হবে? আনসারটা হবে এ নম্বর 60। 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর, উপরের ক্ষেত্রে x এবং y এর মান কত? x এর মান হলো 5 আর y এর মান কত হবে? 2। তারপরে দেখো উক্তি, একটি চতুর্ভুজে চারটি অন্তঃস্থ কোণের মাপ 360 ডিগ্রি। যদি চতুর্ভুজে একটি কর্ণ অঙ্কন করে দুটি ত্রিভুজ ভাগ করা যায় তো এই দুটি ত্রিভুজের সবগুলি অন্তঃস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। আনসারটা হবে এ নম্বর। উক্তি পি এবং যুক্তি আর উভয়ই শুদ্ধ। আর এবং পি সঠিক
সঠিক কারণের ব্যাখ্যা। তারপরে দেখো দুইটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের সর্বাঙ্গ সময়ের শর্ত অনুসারে দুটি ত্রিভুজের সর্বাঙ্গ সম হবে আর এইচ এস মানে সমকোণ অতিভুজ এবং বাহু। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রৈখিক সমীকরণ 2x - 3y + 1 = 0 জোড়া সমাধান? आंसरটা হবে 1, 1। যদি রৈখিক সমীকরণ x + by + c = 0 দ্বারা নির্দিষ্ট সরলরেখার মূল বিন্দুগামী হয় তবে কোনটি সত্য হবে? आंसरটা হবে a c not = 0 c = 0। তারপরে দেখুন নিচের কোনটি রম্বসের সঠিক ধর্ম? কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না, কেবল একটি কর্ণ সমদ্বিখণ্ডিত হয়। কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। आंसरটা হবে সি নম্বর। তারপরে দেখো 27 নম্বর, 120 ডিগ্রি আছে, এটা x এর ভ্যালুটা বার করার জন্য বলেছে। x এর ভ্যালু কত হবে? 60 ডিগ্রি হবে। এরকম একটা কোশ্চেন আসবে পরীক্ষাতে। 0.25 কে শতাংশ প্রকাশ করলে কি হবে? आंसरটা হবে সি নম্বর 25 ডিগ্রি 25%। নিচের কোনটি অসীম পূর্ণপরিক দশমিকের সংখ্যা প্রকাশ করা যাবে? आंसरটা হবে 1/11। তারপরে দেখো 3 + √3 3 - √3 এর মান কত হবে? आंसरটা হবে ডি নম্বর 6 হবে। 3 স্কয়ার 3 3 3 যা 9 আর স্কয়ার রুটে ক্যান্সেল, 9 থেকে 6 বাদ 9 থেকে 3 বাদ দিলে 6। आंसरটা হবে ডি নম্বর। a টু দি পাওয়ার 0 এর মান কত হবে? এনিথিং পাওয়ার 0 = 1 1 হবে आंसर। 5t - √7 বহুপদ রাশির মাত্রা কত? आंसरটা হবে 1। তারপরে দেখো যদি x + a বহুপদ রাশি p of x এর একটি উৎপাদক হয় তবে p of a = কত হবে? 0। যদি একটি ত্রিঘাত বহুপদ রাশিকে রৈখিক বহুপদ রাশিতে উৎপাদকে বিশ্লেষণ করা হয় তবে কয়টি রৈখিক উৎপাদক থাকবে? आंसरটা হবে ডি নম্বর 3। তারপরে কোন ত্রিভুজের সর্বাঙ্গ হওয়া সূত্র কি? অ্যাঙ্গেল মানে কোন হলে কিন্তু সর্বাঙ্গ সূত্র হবে। 36 নম্বর, দুইটা ত্রিভুজ দেওয়া আছে, এটা 60 ডিগ্রি আর 70 ডিগ্রি, ঠিক আছে। কি বলেছে দেখো, কোন পি কিউপিআর কিউপিআর এর মান কত? কিউপিআর এর মান হলো 60 ডিগ্রি, কত হবে? 60 ডিগ্রি। তারপরে দেখো নেক্সট, কোন বিসিএ 50 ডিগ্রি, কোন এক্স ওয়াই জেড = 50 ডিগ্রি, এক্স জেড = 7 সেন্টিমিটার, এক্স জেড = 5 সেন্টিমিটার। রাইট অ্যাজ ফলোস মানে লেখার জন্য বলেছে। आंसरটা হবে आंसरটা কি হবে? आंसरটা হবে রোমান 3 নম্বর, দেখে নেবে आंसरটা কত? রোমান 3। आंसरটা হবে রোমান 3, आंसरটা হবে রোমান 3। তারপরে দেখো কোনটি শুদ্ধ? आंसरটা হবে ডি নম্বর রোমান 2। রোমান 2টা কি হবে? শুদ্ধ হবে। রোমান 2টা কি হবে? শুদ্ধ হবে। তারপরে দেখো 38 নম্বর, x অক্ষে অবস্থিত 3,4 বিন্দুটি দূরত্ব কত? 4 ইউনিট। কত ইউনিট? 4 ইউনিট। x y অক্ষের সমীকরণ কি হচ্ছে? x = কি হবে? 0 প্লাস x প্লাস y = 5। রৈখিক সমীকরণের কত জোড়া সমাধান আছে? आंसरটা হবে ইনফাইনাইট মানে অসীম সংখ্যক জোড়া। যদি একটি চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তবে ইহা একটি কি হবে? সামান্তরিক হবে। তারপরে 5, -5,2 এবং 3,4 বিন্দু দুটি ভুজের যোগফল কত হবে? -2। आंसरটা হবে -2। তারপরে যদি একটি রেখার সকল বিন্দুর কোণটি শূন্য হয় রেখাটি কি হচ্ছে? রেখাটি কি হচ্ছে? রেখাটি হবে x অক্ষে। রেখাটি হবে x অক্ষে। রেখাটি কি হবে? x অক্ষ। এ নম্বরটা কি হবে? आंसर হবে। তারপরে দেখো যদি x, 2 y, 1 সমীকরণটি 2x + 3y = k এর সমাধান হয় তবে k এর মান কত হবে? k এর মান কি হবে? 8 হবে। তারপরে নিচে কোন রেখাটি 4,5 বিন্দুগামী? आंसरটা হবে 2x - y = 3। তারপরে দেখো 46 নম্বর কোয়েশ্চন 2 মার্কের থাকবে। 1/2/11 এবং 1/c মধ্যবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। 1/2 + √3 এর হরের পরিমেয়করণ করো। তারপর উৎপাদকে বিশ্লেষণ করো। 2x² + 7x + 3 কোটেশীয় পদার্থ স্থাপন করো। এটা গ্রাফের মধ্যে করতে লাগবে। নিম্নলিখিত সমীকরণ দুই জোড়া সমীকরণ বের করে এটা গ্রাফের মধ্যে করতে হবে। প্রমাণ করো, এটা আসবে পরীক্ষাতে। এখানে প্লাস হবে, ঠিক আছে, ঠিক আছে, এখানে প্লাস হবে কারণ অঙ্কটা একটু ভুল আছে, এখানে প্লাস হবে, ঠিক আছে। উপযুক্ত অবেদ ব্যবহার করেন মান নির্ণয় করে নিচের সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে 3 = 2x + y এটাও গ্রাফ করতে লাগবে। তারপরে c এর মান বার করে, এটা এই যে c এর মানটা কত হবে বার করবে, এটা সব করিয়ে দেওয়া আছে, দেখে নেবে। তারপরে দেখো প্রদত্ত p q সমান্তরাল r s m x q = 135 ডিগ্রি, m y r = 40 ডিগ্রি, x m y নির্ণয় করো। তার প্রমাণ করো ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি সবসময় থাকবে। প্রুফ দ্যাট এ বি সি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিএডি। তারপরে দেখো আরেকটা, এল এবং এন সমান্তরাল এবং দুটি পি এবং কিউ ছেদ করে। প্রমাণ করতে হয় যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিএ।
তারপরে প্রমাণ করো যে সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ড। চতুর্ভুজ 3,3:9:13 অনুপাতে আছে, কোণগুলি নির্ণয় করো। তারপরে হলো যদি a প্লাস b ইকুয়াল টু c ইকুয়াল 0, তবে প্রমাণ করো যে a স্কয়ার b প্লাস c b স্কয়ার c প্লাস a c স্কয়ার a প্লাস b 3 ইকুয়াল প্লাস 3abc ইকুয়াল টু 0 হবে। শো দ্যাট মানে abc সমদ্বিবাহু ত্রিভুজের ab ইকুয়াল টু ac, b এর বাহুকে d পর্যন্ত অনুভাবে বর্ধিত করা হলো যাবে ad ইকুয়াল টু ab, দেখাও যে BCD এক সমকোণ। তারপরে দেখো আনসার গুলো। 46 নম্বরের আনসার 2/11 1/2 এর মধ্যবর্তী সংখ্যা। 11 কে 2 দিয়ে ইনটু করলে 11 2 যা, আর এখানে 11 দিয়ে ইনটু 4 বাই কত হলো 2 2 যা 4 আর 11 1 যা 11 11 4/11 4 এর পরের সংখ্যা কত আছে 5 হবে 6 হবে, ঠিক আছে, এরকম করে নেবে। তারপরে দেখো হরের পরিমেয়করণ করা 2 প্লাস মাইনাস থাকলে প্লাস দিয়ে উপরে নিচে ইনটু ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার 2 2 যা 4 হবে 3 হবে, আর উপরে 2 4 থেকে 3 মাইনাস করলে 1, আনসারটা হবে 2 প্লাস রুট 3, ঠিক আছে। উত্তর থেকে বিশ্লেষণ 2 স্কয়ার প্লাস 7x প্লাস 3 প্লাস মাইনাস করে কত মিলতো 6x মিলতো, কত মিলতো 6x 6x প্লাস x কত হলো 7x, কত হলো 7x। দুটোতে কি কমন যায়, মিল টার্ম করলো 2x কমন গেলে x প্লাস 3 হবে, আর 1 কমন গেলে x প্লাস 3, দুটো x প্লাস 3 এর মধ্যে একটা x প্লাস 3 হবে, আর আনকমন কি 2x প্লাস 1, ঠিক আছে। তারপর নেক্সট কার্টেসীয় সমতল, এটা তো নিজে করে নেবে, গ্রাফ করে বসাবে। তারপরে সমতলে দুই জোড়া সমাধান আছে x - y = 2, x = 2, y = 2 - y = 2, y = 0, অর্থাৎ 2, 0 হবে। দ্বিতীয় জোড়া x, 3 y 3 - y = 2, y = কত হবে 1, অর্থাৎ 3, কত হবে 1। তারপর প্রমাণ করো যে 1/2 প্লাস রুট 3 আর প্লাস 1 রুট 5 মাইনাস রুট 3 আর 1/5 মাইনাস 2। দেখো এটা ঠিক করে রুট 5টা আগে আনা হচ্ছে আর 2টাকে কি করা হয়েছে পিছে নেওয়া হয়েছে, ঠিক আছে। ফর্মুলা কি হয়েছে দেখো, প্লাস মাইনাস দিয়ে উপরে নিচে ইনটু হলে কি হবে 2 প্লাস রুট 3 আর কত হবে 2 2 যা 4 হবে, স্কয়ার রুটে ক্যান্সেল হবে, আর উপরে কি হবে 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 4 থেকে 3 মাইনাস করলে কত হবে 1, 1টা লিখতে লাগে না। দ্বিতীয় কি হচ্ছে দেখো 2/√5 মাইনাস রুট 3, 5 মাইনাস 3 কত হবে 2, আর এই 2 2 এ কি হবে 2 এ 2 এ কি হবে ক্যান্সেল, 2 এ 2 কি হবে ক্যান্সেল, √5 প্লাস রুট 3 হলো। তারপরে তৃতীয় 1/√5 মাইনাস 2, 5 থেকে 4 মাইনাস করলে কত হবে 1 হবে, মানে √5 প্লাস 2, ঠিক আছে। কি বের হলো 2 মাইনাস রুট 3, √5 প্লাস রুট 3 আর √5 প্লাস রুট 2 কি হবে দেখো 2 মাইনাস রুট 3 প্লাস 2 √5 মাইনাস প্লাস মাইনাস মাইনাস √5 প্লাস √5 ক্যান্সেল, √3 মাইনাস √3 প্লাস ক্যান্সেল, 2 মাইনাস 2 প্লাস ক্যান্সেল, আনসারটা হবে দেখো এখানের মধ্যে কি করা হয়েছে √5টা আগে আনা হয়েছে, 2টা মাইনাস করে পিছিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। তার জন্য ইকুয়াল টু RHS কি হবে প্রুভড। উপযুক্ত অভেদ ব্যবহার করে মান নির্ণয় করে 2x - y প্লাস z ইকুয়াল হোল 3 স্কয়ার। কি হবে দেখো ফর্মুলা a প্লাস b হোল 3 স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 2ab প্লাস 2bc প্লাস 2ca। কত আছে a এর মান হলো 2x, b এর মান কত -y আর c এর মান কত z। ফর্মুলাগুলো বসাবে, ফর্মুলাতে বসালে কি হবে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার মানে কি 2x মিটে গেছে 2x হোল 3 স্কয়ার, b এর মান কত আছে -y প্লাস -y হোল 3 স্কয়ার, 2x স্কয়ার প্লাস -y হোল 3 স্কয়ার, 2 2 যা কত হলো 4 স্কয়ার, আর মাইনাস মাইনাস প্লাস y স্কয়ার, এরপরে z স্কয়ার হলো, আর 2ab, a হলো 2x, b হলো মাইনাস 2 2 যা 4 4xy প্লাস মাইনাসে মাইনাস 2yz, আর কত হবে 2 2 যা 4 xz, এগুলো শেষ বুঝেছো। এই লাইনটা লিখবে কিন্তু 2x স্কয়ার প্লাস -y হোল 3 স্কয়ার। নিচের সমীকরণ লেখচিত্র অঙ্কন করো 3 = 2x প্লাস y, y = 3 minus 2x, x = 0 হলে কত হবে y এর মান কত হবে, লেখচিত্র অঙ্কন করার জন্য বলেছে। গ্রাফের মধ্যে করে নেবে, এটা জানোই। চিত্র দেওয়া আছে বুকসের মধ্যে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে xy mn
ও বিন্দুতে ছেদ করে, তারপরে পি ও ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি, এ বি ইস টু সি 3 ইস টু 2, তবে সি এর মান বার করার জন্য বলেছে। এক্স ওয়াই রেখাটি ও পি সমান্তরাল এক্স ওয়াই, সুতরাং পি ও এক্স ইকুয়াল 90 ডিগ্রি, এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এর বি এর মান কত আছে 3x, আর এর মান কত আছে 2k, 3k প্লাস 2k 90 ডিগ্রি, 5k ইকুয়াল টু 90 ডিগ্রি, k ইকুয়াল টু কত 18 ডিগ্রি, বি এর মান কত হবে 18, 3 18 কত হবে 54, 54 প্লাস সি, সি এর মানটা কত হবে 180 থেকে সি মাইনাস করলে হচ্ছে 126 ডিগ্রি। তারপর প্রদত্ত পি ওয়াই সমান্তরাল আর এস এম এক্স জেড ইকুয়াল টু 130 এবং এম আর ইকুয়াল টু 40 ডিগ্রি, এক্স এম ওয়াই নির্ণয় করো। এম বিন্দুটি পি ওয়াই এবং আর এস রেখার সমান্তরাল করে একটি সরলরেখা এ বি অঙ্কন করি। এ বি সমান্তরাল পি কিউ সমান্তরাল আর এস, যেহেতু পি কিউ এ বি এবং এক্স এম তাদের ছেদ করে, তাই ছেদকের একই পাশে অন্তত কোণের সমষ্টি 180 ডিগ্রি। এম এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এম বি ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজটা এইভাবে আঁকবে, ঠিক আছে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইভাবে করবে। কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4 আর কোণ 5। তো হচ্ছে এবিসিডি ত্রিভুজ, যা তিনটি জন্য কোণ 1, কোণ 2, কোণ 3, এটা কোণ 1, কোণ 2 আর কোণ 3, এই তিনটা কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল একটি রেখা এক্স ওয়াই অঙ্কন করি। এক্স ওয়াই একটা, এক্স আর ওয়াই একটা, যদি এক্স ওয়াই সমান্তরাল বিসি এ বি ছেদক, সুতরাং একান্তর কোণের মান কোণ 4 প্লাস কোণ 2 ইকুয়েশন নাম্বার 1। একই এক্স ওয়াই বিসি এসি, সুতরাং কোণ 5 ইকুয়াল টু কোণ 3, ইকুয়েশন নাম্বার কত হবে 2। এখন এক্স ওয়াই এক্স এ ওয়াই একটি সরলরেখা হয়, একদিকে কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। কোণ 4 প্লাস কোণ 5 ইকুয়াল টু 180 ডিগ্রি, সুতরাং কোণ 2 কোণ 3 কোণ 1, কোণ 2 কোণ 1 আর কোণ 3 ইকুয়াল টু 180 ডিগ্রি প্রমাণিত। এল এবং এম সমান্তরাল বাহুদ্বয় একে অপর দুটি সমান্তরাল পি কিউ ছেদ করে, প্রমাণ করে যে এবিসি সমান্তরাল সিডিএ। এল সমান্তরাল এম এবং পি সমান্তরাল কিউ, এসি হলে সমান্তরাল একটি কর্ণ। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডি এর মধ্যে বিসি ইকুয়াল টু ডিএসি, যেহেতু এল সমান্তরাল এম এবং এসি ছেদক, তাই একান্তর কোণ। এসি ইকুয়াল টু সি এর সাধারণ বাহু। কোণ বিএসি এবং কোণ ডিসিএ, যেহেতু পি সমান্তরাল কিউ এবং এসি ছেদক, তাই একান্তর কোণ। অতএব এএস এর সর্বসম ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিএডি। প্রমাণ করে সামান্তরিক কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরে কি করে সমান দুই ভাগে ভাগ করে। এবিসি সামান্তরিক এসি এবং বিডি, এসি আর বিডি, এসি আর কি আছে এসি, এ বি সি এন্ড ডি। এসি কি বলেছে তো এ বি সি হবে, এরকম হবে, ভুল হয়েছে টাকাটা, আবার এঁকে দিচ্ছি। এটা এ, এটা বি, এটা সি, এটা কি ডি। এসি এবং বিডি, এটা বি। হ্যাঁ, পরস্পরকে কি বিন্দুতে ছেদ করবে ও বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি তুলনা করে পাই 1 নম্বর ও এ বি ইকুয়াল টু ও সি ডি একান্তর কোণ এবং এ সিডি সমান্তরাল এসি। এ বি ইকুয়াল টু সিডি, এ বি ইকুয়াল টু কি আছে সিডি, ঠিক আছে ছেদক। কোণ ও এ বি ইকুয়াল কোণ ও ডি এ
সিডি এবং বিডি ছেদক। এস এর শর্ত অনুসারে এ ও বি সমান্তরাল ত্রিভুজ সিওডি। এও ইকুয়াল টু সিও এবং বিও ইকুয়াল টু ডিও। সুতরাং কোণদ্বয় পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে। 5:3:4 অনুপাতে ভাগ করে কোণগুলি কি? কোণগুলি 3x, 5x এবং 9x, 39। সবটি যোগ করলে কত হবে? 360 ডিগ্রি। 3x = 360, 30 = 360, কত হবে? 12। 3 বার 36, 5 বার 60, 9 বার 108, 10 13 × 12 কত হলো? 156। তারপরে দেখো ত্রিভুজ এবিসি প্রমাণ করো যে স্কয়ার বি বি প্লাস সি বি স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার এ প্লাস বি প্লাস 3abc = 0। এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি = মাইনাস বি সি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি = মাইনাস সি। এটা দেখে দেখে করবে। প্রথম বি আছে, তারপরে সি এ সি প্লাস এ আছে, তারপরে কত আছে? এ প্লাস বি আছে, তারপরে এলএইচএস লাগবে। এই পুরোটা হলো এলএইচএস, ঠিক আছে। বি প্লাস সি এর জায়গায় সি প্লাস এ আর এ প্লাস বি এর জায়গায় লাগবে কয়টা? এ তিনটা এ, তিনটা বি, তিনটা সি, ঠিক আছে। মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার 3b 3abc, সব থেকে মাইনাস কমন নিলে কি হবে? a কিউব প্লাস b কিউব প্লাস a কিউব মাইনাস 3abc, ঠিক আছে। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc, ঠিক আছে। a প্লাস b প্লাস c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কত হলো? 0। ডান পক্ষ কত হবে? 0। একদম সিম্পল জিনিস। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের কি করবে? ফর্মুলা করবে a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c ইন্টু ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab প্লাস প্লাস ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে কি আছে দেখো, সবটি মাইনাস করেছে তো, -2ab -2bc -2ca দেখো। a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত আছে? 0 ইন ইনটু পুরাটা 0 দিয়ে ইনটু করলে সেম টু সেম 0ই হবে। ডান পক্ষ কত হবে? 0 হবে। ত্রিভুজ এবি সম্বন্ধে ab ইকুয়াল টু bc এবং ba ডি পর্যন্ত আমরা বর্ধিত করা হয় যে এডি এবি। দেখা হয় যে কোন বিএসি একটি সমকোণ। একটা ত্রিভুজের অঙ্ক দেখে নেবে।